করে টিউমার অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। ইলিয়াস কাঞ্চনের এই অবস্থা দেখে সত্যি নিজেকে আর মানিয়ে নিতে পারছি না। এত সুন্দর, নম্র, ভদ্র একজন মানুষ, এত বুদ্ধিমান একজন মানুষ কিভাবে হঠাৎ করে এতটা বড় রোগে আক্রান্ত হতে পারে। এবার যেন দীর্ঘ বছর পর ইলিয়াস কাঞ্চনকে দেখে এভাবেই কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন অভিনেত্রী রোজিনা। ভিউয়ার্স, কাঁদতে কাঁদতে তিনি কি বলছেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে, যা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও। তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত চেতে কথা বলেন কেন, হ্যাঁ এত রাগ করে কথা বলেন কেন। নিরাপদ শরৎ চায়ের প্রতিষ্ঠাতা ও ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের খবর প্রকাশ্যে আসায় চলচ্চিত্র মহল ও ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গেল মাসের শেষের দিকেই এই খবরটি প্রথম প্রকাশ করেন তার ছেলে মিরাজ মঈন জয়। এরপর থেকে তার সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীরা তার জন্য দোয়া করছেন। জানা গেছে, চিত্রনায়িকা রোজিনা এই খবরটি অনেক আগে থেকেই জানতেন। তিনি বলেন, জুলাই মাসে প্রথমে আমি জানতে পারি কাঞ্চনের ব্রেন টিউমার হয়েছে। তখন আমি লন্ডনে অবস্থান করছিলাম, কানাডায় চলে যেতে হয়েছিল। সেখান থেকে তার পরিবার এবং চিকিৎসার অগ্রগতির নিয়মিতই খোঁজখবর নিয়েছি ফোনের মাধ্যমে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে লন্ডনে কাঞ্চনের সঙ্গে দেখাও করেছিলেন তিনি বলেন, সেপ্টেম্বরে কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখন তার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি এবং ছবি তুলি। অসুস্থ হলেও তার মানসিক দৃঢ়তা দেখে আমি অভিভূত হয়েছি। তিনি নিয়মিতই নামাজ পড়েন এবং কি ধীরে ধীরে আমার সঙ্গে কথা বলেছেন। সেই সময়ে ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু কথা ভুলে যান তিনি, তবে মোটামুটি ভালো আছেন এখনও। রোজিনা আরও বলেন, কাঞ্চনের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি আমরা প্রায় সমসাময়িক। তার কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা এবং অধ্যবসায় তাকে আজও দর্শকের হৃদয়ের আলাদা জায়গা দিয়েছে। একজন মানুষ হিসাবে কাঞ্চন অত্যন্ত শান্ত, ভদ্র ও মানবিক মানুষ। বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনে হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর বিয়ানারের তত্ত্বাবধানে চিকিৎসায় রয়েছে। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া ছাড়া এখন আর বিকল্প কোনো রাস্তা নেই বলে এমনই মন্তব্য করছেন অভিনেত্রী রোজিনা আক্তার।